আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসের দেওয়া হোমওয়ার্কটি মিলিয়ে দেব। আমাদের পার্ট এর সিন পার্টের যে এমসিকিউ ছিল সেটার অ্যান্সার আমি বলছি তোমাদের। এখানে হচ্ছে হাউ ডিড দ্য আউল লেট দেম ইন, বি হচ্ছে রিলাক্টেন্টলি। আমাদের অ্যান্সার হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ডলি, সি বেয়ারলি। হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ গ্রাম্পি, ইরিটেবল, নাম্বার সি ছিল সেটা। হাউ ডিড ইট রেইন, প্রফিউসলি, এই নাম্বারের উত্তরটি প্রফিউসলি। 5 নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য আউল, ডি হচ্ছে সেলফ সিকিং। 6 নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য ব্যাট, shrewd. What did the bat do to convince the owl, adulate the owl, তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে 2 নাম্বার কোশ্চেন। আমরা 2 নাম্বারে যে কোশ্চেন ছিল সেই 2 নাম্বারের কোশ্চেনে দেখতে পাচ্ছি ডেসক্রাইব দ্য জার্নি অফ দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট। এখানে আছে অ্যান্সারটা হবে দ্য টু বার্ডস, দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট made a journey one day. They flew over the rivers and hills and arrived at a large jungle. The long journey made them too tired to fly anymore. They needed to take a rest. In a word, their journey was long and tiresome. B নাম্বারে হচ্ছে how was the night? The night was dark and stormy. এটা হচ্ছে উত্তর। C নাম্বার হচ্ছে describe the owl. অ্যান্সার হচ্ছে the owl was old, grumpy and selfish. He reluctantly gave the two friends shelter and shared dinner with them, but he became very pleased with the bat's flattery. তারপর হচ্ছে 4 নাম্বার how did the bat flatter the owl? The bat flattered the owl by describing him as wise and brave, most generous and powerful and mighty. এবার তোমরা খেয়াল করো 3 নাম্বার টেক্সটটি। 3 নাম্বারে আমাদের একটি fill in the blanks ছিল। এখানে আমি পড়ে শোনাচ্ছি। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, হবে এখানে এমব্রয়ডার্ড। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা মিন্স আর্টিস্টিক pattern, which is the kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. The art has been practiced in rural Bengal for centuries. The name Nakshi Kadha gained popularity after the poet Josimuddin's publication of the poem Nakshi Kathar Mat in 1929. তো এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে ফেলতে পারবে। এরপর হচ্ছে আমাদের আনসিন পার্টে আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য দেওয়া ছিল, পুরো প্যাসেজটি ছিল তার উপর ভিত্তি করে। তো এখন আমাদের যেটা ইনফরমেশন ট্রান্সফারের 1 নাম্বারের উত্তর হবে 1899, 2 নাম্বারে হবে কমপ্লিটেড প্রাইমারি এডুকেশন, 3 নাম্বার হবে আসানসোল, 4 নাম্বার হবে গট হিমসেলফ অ্যাডমিটেড, আর 5 নাম্বারে হবে 1917। এবার 5 নাম্বারে হচ্ছে ট্রু আর ফলসের ধাপটি। তো এখানে ট্রু আর ফলসে দেখতে পাচ্ছি এ নাম্বারটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে নজরুল ওয়াজ 9 years old when his father died. বি নাম্বার হবে ট্রু। সি নাম্বার হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে নজরুল জয়েন্ট লোকাল মক্তাব আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন। ফলস হবে ডি নাম্বার ফলস হলে কারেক্ট অ্যান্সারটি হবে কাজী নজরুল ইসলাম স্টাডিড আপ টু ক্লাস 10 পর্যন্ত পড়েছিলেন। ই নাম্বারটিও ফলস এবং এর কারেক্ট অ্যান্সার হলো হি হ্যাড টু ওয়ার্ক ইন আসানসোল ফর হিজ লাইভলিহুড ইন এ ফ্যাক্টরি। ঠিক আছে। তারপর হচ্ছে 6 নাম্বারে আমরা একটি গ্যাপ পেয়েছিলাম উইথ ক্লুজের। তো আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি পড়ে শোনাচ্ছি, প্যাসেজটি পড়ে শোনাচ্ছি। এডুকেশন ফর গার্লস ইজ এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট ইন অল সেক্টরস of the society, so investments in the education of women will bring in greater returns in the field of economic and social development. Educated women can contribute more to the family welfare than those who have no schooling. Educated mothers are more likely to send their children to school and look after their health and nutrition. These educated women can contribute to the community development. On the other hand, failure to educate women is a tremendous waste of human resource. তাহলে এটা হচ্ছে আমাদের
6 নাম্বারের অ্যান্সার। তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিবে, আশা করি সমস্যা হবে না অ্যান্সারগুলো তোমাদের নিজেদের লেখা উত্তরের সাথে মিলিয়ে নিতে। এবার আমরা 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি একটি ফিল ইন দ্য গ্যাপস ছিল 5টি গ্যাপের। সেখানে আছে হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, দ্যাট ইজ এর উত্তর হচ্ছে শর্ট। দ্যাট ইজ ওয়াই এভরি মোমেন্ট, বি হচ্ছে অফ। লাইফ শুড বি ইউটিলাইজড হচ্ছে সি, প্রপারলি শুড বি ইউটিলাইজড। ইট উইল নট বি ওয়াইজ, ওয়াইজ হচ্ছে ডি। টু ওয়েস্ট আ মোমেন্ট বিকজ টাইম ওয়েটস ফর নান, এখানে এ হচ্ছে ওয়েটস। আর 8 নাম্বারে হচ্ছে আমরা একটু ম্যাচিং দেখতে পাচ্ছি। ম্যাচিংয়ে এ হচ্ছে 3 সাথে যাবে, এ প্লাস 3। হ্যাপিনেস ইজ বেসিক্যালি এ রিলেটিভ টার্ম, বি প্লাস 5। এ ম্যান উইথ ক্রাউন মে নট বি অলওয়েজ হ্যাপি, সি প্লাস 1। এ পোর ডে laborer on the other hand may find happiness living in a shabby hut, D plus 4. A beggar may be happy finding a coin while a rich businessman may be happy getting millions of money, E plus 2. To speak the truth, complete happiness of peace or peace of mind is a blessing of the Almighty. To speak the truth, complete happiness or peace of mind is a blessing of the Almighty. তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাচিং। তো তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে, আশা করি সমস্যা হবে না। আমি পরবর্তীতে তোমাদের এখন আবার একটি হোমওয়ার্ক দিব, তোমরা সেই হোমওয়ার্কটিও করে ফেলবে এবং আমি আমার পরবর্তী ক্লাসে সেগুলো মিলিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করি। ক্লাস 8-এর মেয়েরা দেখো, তোমরা এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে ওয়ার্কশিট 2 হিসেবে। সেটা হচ্ছে এখানে আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। Human beings have invented many important things so far. They have brought great civilization to the world through these inventions. Do you know which invention is the greatest? It is the wheel. A wheel is a circular object. It can rotate around its axis and help easy movement of things across a surface. The wheels are in fact everywhere. They are on our cars, trains, planes, wagons, and so on. Besides, they are on most factory and farm equipment. Fans, propellers, turbines are also other types of wheels. So the wheel is very important. We cannot imagine modern life without wheels. But do we know exactly who made the first wheel? এটা ছিল আমাদের টেক্সট। এখন তোমরা এই টেক্সটটির উপর বেস করে 1 আর 2 নাম্বার প্রশ্নের উত্তরগুলো দিবে। আমাদের 1 নাম্বারে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে এ নাম্বারে আছে হুইল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস সারফেস এক্সিস ফ্যাক্টরি অরিজিন। যেটি কারেক্ট উত্তর হবে সেটি লিখবে। প্রপেলার ইজ আ কাইন্ড অফ ফার্ম ফ্যাক্টরি অবজেক্ট হুইল। সি হচ্ছে মডার্ন লাইফ ডিপেন্ডস অন ইনভেনশনস, ওয়াগনস, হুইলস, ফ্যানস। ডি নাম্বার হচ্ছে দ্য হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ বাই ম্যান, ডিসকভারি, কনস্ট্রাকশন, invention, device. E হচ্ছে a circular object can be dash easily, rolled, ruled, rolled, railed. The wheels dash everywhere, find, are found, finding, being found. G number হচ্ছে the noun of circular is circle, circuit, circulate এবং cycle. এবার দেখো 2 নাম্বার যে প্রশ্ন আমাদের আছে উত্তর লিখতে হবে তোমাদের। সেটি হচ্ছে what are the various types of wheels? What can we do with the help of wheel? Where are the wheels found? Why is the wheel the greatest invention? Why is the wheel the greatest invention? ঠিক আছে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা টেক্সটটি ভালো করে খেয়াল করবে বই থেকে টেক্সটটি খেয়াল করে নিয়ে তারপর তোমরা এই অ্যান্সারগুলো লিখে ফেলবে। তারপর হচ্ছে 3 নাম্বার আছে read the following text and fill in the gaps with appropriate words. এটা হচ্ছে আমাদের আমাডাইভার্সের উপরে। The Amadivers rely on their own skills and dash techniques. They use that skill and dash to push themselves down to the dash of the sea and back to the surface again. They can dash their breath for up to 2 minutes. Careful watching, lung capacity and dash instincts are the special qualities of Amadivers. তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, যেটা তোমাদের আনসিন হিসেবে প্যাসেজটা থাকে তোমাদের টেক্সট বই থেকে টিউ করে ফেলবে। এখন হচ্ছে আমরা আনসিন পার্টে চলে যাই। আমাদের আনসিন পার্ট হচ্ছে 25 মার্কের।
তো এখানে আমাদের কি আছে, আমাদের 4 আর 5 উত্তর করতে হবে। এখানে আমাদের একজন রাইটার সম্পর্কে বলা আছে, আমি পড়ে শোনাচ্ছি। জন মিল্টন was one of the famous poets of English literature. He was born on 9 December 1608 in London. At the age of 17, he went to Cambridge University for study. After 7 years, he took MA degree from that university. The next 6 years he spent at Horton in unprofessional study. In 1638, he started his foreign tour. In 1638, he started his foreign tour. In 1640, he married Mary Powell, a young girl of 17, but his wife died in 1652, leaving him with 3 daughters. So he married second time in 1656, but 2 years after his second wife also died. Of all his works, Paradise Lost is said to be the greatest. He finished composing his epic in 1664, but it was published 3 years later. By this time he lost his eyesight. At the age of 66, he died on November 8, 1674. তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসেজটি, যে প্যাসেজটির উপর বেস করে তোমরা এই ইনফরমেশন ট্রান্সফারটি করবে। এখন আমি ইনফরমেশন ট্রান্সফারে চলে যাই। এখানে আছে ইভেন্টে আছে আমাদের 1 নাম্বার গ্যাপটি, হোয়েনে আছে 2 নাম্বার গ্যাপ, 3 আছে 3 নাম্বার গ্যাপটিও আছে হোয়েনে, 4 নাম্বার গ্যাপটি আছে হু বা হোয়াটে, এবং 5 নাম্বার গ্যাপটি আছে হোয়েনে। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আনসিন এই প্যাসেজটিও পাবে, কারণ এটিও একটি কমন প্যাসেজ। এই প্যাসেজটিও তোমরা পাবে, এটিও তোমরা প্যাসেজটি বই থেকে দেখে নিয়ে তারপর তোমরা এই অ্যান্সারগুলো লিখে ফেলবে। এখন আমি তোমাদের ট্রু ফলসে নিয়ে যাচ্ছি। ট্রু ফলসে আছে জন মিল্টন ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, বিতে আছে হি ইজ অ্যান আইরিশ পোয়েট, সিতে আছে হি হ্যাজ কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম এ রিনাউন্ড ইউনিভার্সিটি, ডিতে আছে হিজ কনজুগাল লাইফ ওয়াজ নট সো গুড, ইতে আছে প্যারাডাইস লস্ট ওয়াজ পাবলিশড ইন 1664। তো ট্রু ফলসগুলো তোমরা উপরের প্যাসেজটি ভালো করে পড়ে নিয়ে সঠিক তথ্য যাচাই করে তারপর উত্তরগুলো লিখবে। এবার আমরা 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বারে আছে fill in the gaps with the words from the boxes. There are more words than necessary. এখানে দেখো বক্সে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, down, loving, begins, assumes, beauty, when, indeed, seen, glow, towards, stop, at last. তো এখন আমাদের প্যাসেজটি তোমরা অবশ্যই যে কাজটি করবে হচ্ছে আমাদের এই টেক্সটের fill in the blanks করার আগে নিয়ম হচ্ছে প্যাসেজটি খুব ভালো করে রিডিং পড়বে, অর্থ বোঝার চেষ্টা করবে, তারপর গ্যাপে অর্থ অনুযায়ী শব্দ বসাবে উপরের বক্স থেকে নিয়ে। তাহলে আমি প্যাসেজটি একটু পড়ে শোনাচ্ছি। সানসেট ইজ দ্য টাইম ড্যাশ দ্য সান গোস ড্যাশ অ্যান্ড নাইট ড্যাশ অ্যাট সানসেট দ্য নেচার ড্যাশ এ গোল্ডেন ড্যাশ ইন দ্য আই অফ আ নেচার ড্যাশ পোয়েট দ্য ড্যাশ আফটার সানসেট ড্যাশ ইজ হার্ট থ্রবিং ড্যাশ ফ্রম দ্য ইস্ট ইট গোজ ড্যাশ দ্য ওয়েস্ট। তাহলে তোমরা কি করবে, এই টেক্সটটি আগে ভালো মতো পড়ে নিয়ে অর্থ বুঝে নিয়ে তারপর উপরের বক্স থেকে তোমরা শব্দ নির্বাচন করে এই গ্যাপগুলোতে বসাবে। এরপর হচ্ছে 7 নাম্বারে আছে আমাদের আরেকটি fill in the blank, সেটা তোমাদের কোনো ক্লু থাকছে না, এটা আমি পড়ে শোনাচ্ছি। আফটার সামার কামস দ্য রেনি সিজন dash have the sigh of a relief dash the dash sky is overcast with clouds and the dash cannot be seen for hours dash are full to the brim hours dash and agricultural country rain is a great blessing for us. তাহলে এটা হচ্ছে আমাদের 7 নাম্বারের fill in the blanks, যেটা তোমরা প্যাসেজটি ভালো করে পড়ে নিয়ে অর্থ বুঝে নিয়ে তারপর লিখবে। এরপর হচ্ছে আমাদের ম্যাচিং পার্টে চলে আসি। ম্যাচিং পার্টে আছে কলাম এতে আছে ল্যাঙ্গুয়েজ ইজ আ উই কমিউনিকেট উইথ আদার্স,
ল্যাঙ্গুয়েজ ইজ মেড অফ, ডি হচ্ছে অল দ্য সাউন্ডস, আর ইতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ। আর কলাম বিতে আছে মেন্ট ফর হিউম্যান ফিলিংস, দুইতে আছে ডু নট মিন ল্যাঙ্গুয়েজ, তিনে আছে মিডিয়া অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস, চারে আছে থ্রু ল্যাঙ্গুয়েজ, এবং পাঁচে আছে পার্টিকুলার কাইন্ডস অফ সাউন্ডস। তাহলে তোমরা এখান থেকে কলাম এ এবং কলাম বি অর্থ বুঝে ম্যাচ করবে এবং তোমরা অবশ্যই সেন্টেন্স উঠাবে। এ প্লাস দিয়ে পাশের লেটারটি বা পাশের নাম্বারটি লিখলেও সমস্যা নেই, কিন্তু পাশে ম্যাচিংটি লিখে তোমরা অবশ্যই সেন্টেন্সটি উঠাবে, তাহলে তোমাদের সেন্টেন্সের অর্থ বুঝতে সুবিধা হবে। তো আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলতে পারবে, তোমাদের সমস্যা হবে না। তোমরা ভালো করে লক্ষ্য করে ভিডিওটি পজ করে তারপর তোমরা হোমওয়ার্কের জন্য প্রিপারেশন নিবে এবং তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলবে। তোমাদের আমি হোমওয়ার্কের সলিউশন এর আগের ক্লাসের দেওয়া হোমওয়ার্কের সলিউশনটি দিয়েছি, আর এখন নতুন করে এই হোমওয়ার্কটি দিলাম। তো তোমরা ক্লাসগুলো খেয়াল করবে এবং মনোযোগের সাথে ক্লাসগুলো করে ফেলবে। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে মেয়েরা, তোমরা সিন প্যাসেজটির জন্য অবশ্যই ইংলিশ ফর টুডে বইয়ের সাহায্য নেবে, কিন্তু 3 নাম্বারটা করার সময় তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এবং পরে বইয়ের সাথে মিলাবে, কিন্তু বই দেখে করার চেষ্টা করবে না। তো আশা করি তোমরা করতে পারবে। তাহলে এটা ছিল তোমাদের জন্য দেওয়া আমার হোমওয়ার্ক, যেটা ওয়ার্কশিট 2 হিসেবে এখানে আছে। তো তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।